এটুকুনি গাছে দেখো একদম হাতের সামনে লিচু হয়েছে, একদম ছোট্ট গাছ। এটা আর একটা অন্য বাগানে চলে এসেছে। প্রচুর লিচু, প্রচুর লিচু রয়েছে। এটা একটা অন্য গাছ রয়েছে, গাছগুলো বিশাল বড় বড় আর প্রচুর ফলনও রয়েছে। যে বাগানটায় ছিলাম ওর থেকে কিন্তু এখানে লিচু বেশি, একদম গাছ ভর্তি লিচু রয়েছে। বন্ধুরা, আজকে একটা লিচুর বাগানে চলে এসেছি। জায়গাটা কোথায় রয়েছে, কিভাবে তোমরা আসবে, সব কিছু ভিডিওর মধ্যে থাকবে। যিনি মালিক রয়েছেন দাদার সঙ্গে কথা বলবো, কন্ট্যাক্ট নাম্বারও দেবো, কীরকম কী বাজার যাচ্ছে সেটাও জানাবো। এখানে সমস্ত লিচুই লোকাল মার্কেটে চলে যাচ্ছে। তো যদি কেউ ব্যবসা করতে চান বাগান থেকে সরাসরি নিয়ে, তাহলে দাদার সঙ্গে যোগাযোগ করে চলে আসতে পারেন, বাগানে এসে ভেঙে লিচু নিতে পারেন। এছাড়া যে পাইকারি বাজারে যাচ্ছে সেখান থেকেও আপনারা লিচু নিতে পারেন। বন্ধুরা, আজকে চলে এসেছে একটা লিচুর বাগানে। তোমরা দেখতে পাচ্ছ প্রচুর লিচু রয়েছে, প্রচুর লিচু, চারিদিকেই লিচু রয়েছে, এদিকেও লিচু রয়েছে, এখানে ওই একটা গাছ রয়েছে, প্রচুর লিচু রয়েছে। এগুলো কি সব বোম্বাই লিচু রয়েছে? বোম্বাই একটা আতা বোম্বাই হয়, সেটাও কি এখানে আছে? আতা বোম্বাইটা নেই এখানে। এই বোম্বাই না দিশি লিচু এগুলো? বোম্বাই। এবছর তো লিচুর ফলন অনেক ভালো হয়েছে নাকি? হ্যাঁ, মিষ্টি আছে ভালো। প্রচুর লিচু রয়েছে, প্রচুর লিচু, একদম প্রচুর লিচু রয়েছে। এই জায়গাটা কি রয়েছে? এটা হয়েছে তো আশ্রম মাঠ। আশ্রম মাঠ। এটা চন্দননগরের মধ্যেই পড়ছে। চন্দননগর। আপনাদের এই বাগানে কতগুলো গাছ রয়েছে? এটা আমাদের 9টা গাছ আছে। এখানে 9টা গাছ। আর এমনি টোটাল কতগুলো গাছ আছে? আমাদের 50টা মতো। 50টা মতন, মানে বিভিন্ন জায়গায়। হ্যাঁ। এগুলো কি আপনাদের নিজস্ব গাছ নাকি লিজ নেওয়া? আমাদের লিজ নেওয়া। লিজ নেওয়া গাছ। ওকে। তো আপনারা বাগান থেকে লিচুটা পেড়ে মার্কেটে পৌঁছে দেন? হ্যাঁ। আপনারাই মার্কেটে নিয়ে যান না দাদা নিয়ে যায়? দাদা নিয়ে যায়। দাদা নিয়ে যায়। তাহলে আপনারা কি ওনার বাড়িতে কাজ করি আমরা? আপনারা বাড়িতে পৌঁছে দেন ওনার বাড়িতে? হ্যাঁ। আচ্ছা, ওখান থেকে উনি সকালবেলায় এই লিচুটা চলে যায়। বাজার বাজার করে রেডি করে যায়। আচ্ছা আচ্ছা। তো আজকে কতটা পাড়া হবে? আজকে বেশি না, 5-6 জুড়ি পাওয়া হবে। 5-6 ঝুড়ি। আর যে আগে কটা 3-4 তিনটে গাছ। 3টে ঝুড়ি গেল। কালকে পুরোটাই বাজারে যাবে? হ্যাঁ। তো এখানে আপনারা এই কতটা করে রাখছেন ঝুড়িতে? এখানে ওই বাজারে প্রায় 2000-2500। আচ্ছা, এটা কি বাজারেই যাবে না? এটা বাজার আলাদা যাবে। এটা খুচরো হিসাবে, মানে যেগুলো ভেঙে যাচ্ছে সেগুলো এইভাবে চলে যাবে, তাই তো? সেগুলো খুঁজবে। দুজন দাদা লিচু ভাঙছে, আপনারা এইভাবে বেছে বেছে ভাঙা হচ্ছে তো নাকি? হ্যাঁ, যেগুলোর কালার হচ্ছে দেখে দেখে ভাঙা হচ্ছে। আর এইগুলো, এই যে লিচুটা দেখছি, এগুলো মানে এই যে লাল কালারটা, এই দেশি লিচু আর এই লিচুর মধ্যে মানে তফাৎটা কি? এটা কালার বোম্বাইতে কালার হয় সাইজটা। দেশি লিচুও তো এরকম সাইজের হয় নাকি? না, দেশি লিচু এরকম সাইজের হয় না, দেশি লিচু আরও ছোট হয়। কালারটা এর থেকে কম হবে। কালারটা কম হবে মানছি আমি, কালারটা কম, কিন্তু সাইজ তো মোটামুটি এরকমই হয় নাকি? না, বোম্বাই সাইজ বেশি হয়। বোম্বাই সাইজ বেশি হয়। দেশির থেকে বোম্বাই মিষ্টি হয়। মিষ্টি বেশি হয়। কালার তো খুব ভালো। আর একটা আমি খেয়েও দেখলাম, দারুণ মিষ্টি লিচু রয়েছে। না, দারুণ মিষ্টি রয়েছে, খেয়ে দেখলাম আমি, কালারও খুব সুন্দর হয়েছে। তাহলে দেশি লিচু আছে আপনাদের কাছে? দেশি লিচু আছে, শেষ হয়ে গেছে। দেশি লিচুটা কি আগে শেষ? হ্যাঁ, শেষ। বোম্বাই লিচুটা তো একটু লেটেই হয়। গাছ দেখছি সামনে, এই গাছের লিচুটা তো দেখে মনে হচ্ছে এখনো কালার আসেনি। 4 দিন যাবে। সাইজ তো মোটামুটি খারাপ আসেনি, কিন্তু কালার আসেনি। তো এখন এই লিচুটা ভাঙা হবে না? এখন ভাঙা হবে। এটা আরও 3-4 দিন পরে কালার চলে আসবে? হ্যাঁ। আর তো মোটামুটি কতদিন চলবে এখন লিচু? এখনো আমাদের 10 দিন মতো চলবে। 10 দিন, মানে 10 দিনে লিচু শেষ হয়ে যাবে? হ্যাঁ। আচ্ছা ছোট। আচ্ছা, এইগুলো সব পেড়ে জড়ো করে রাখছেন এইভাবেই? তাহলে লিচু বলে 1000 লিচু, 2000 লিচু, সত্যি কি গুনে রাখা হয়? হ্যাঁ, এটা করে বান্ডিল করে 50টা করে বান্ডিল হবে। ও, বান্ডিল করবেন? হ্যাঁ, এটা বান্ডিল করে এই ছোট ঝুড়িতে সাজিয়ে যাবে বাজারে।
আচ্ছা, আর এখন এখান থেকে ছোট ঝুড়িতে নিয়ে গেলে তো অনেক ঝুড়ি লাগবে না। ছোট ঝুড়িতে নিয়ে গেলে অনেক ঝুড়ি লাগবে। তো এই ঝুড়িতে মোটামুটি এই 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 ঝুড়িটা তো বাজারে যাবে, এটা কতটা 2000 লিচু ঝুড়ি এটা নাকি? এটা হ্যাঁ, এটা বাজারে যাবে না, এরকম ছোট ঝুড়ি যাবে, এর থেকে আরো ছোট হয়। আচ্ছা, সেই ঝুড়িটা। ওটা 2000-1500 করে যায় বাজারে। 2000-1500 করে। আচ্ছা, এই এই ঝুড়ি শুধু নিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ, এটা বাগান থেকে নিয়ে যাওয়ার জন্য পেয়ে। লিচু বানা হচ্ছে। তোমরা কতক্ষণ কাজ করো ভাই? 3টে অবধি? 3টে অবধি বাগানে? হ্যাঁ, 3টে অবধি বাগানে। 8টার সময় খেয়ে দিয়ে আসি। আচ্ছা, তোমরা শুধুই ভাঙার কাজ, গাছে উঠে, তাই তো? হ্যাঁ সব কাজ ভাগ করা আছে। হ্যাঁ, ছোট। আচ্ছা, এইগুলো সব পেড়ে জড়ো করে রাখছেন এইভাবেই? তাহলে লিচু বলে 1000 লিচু, 2000 লিচু, সত্যি কি গুনে রাখা হয়? হ্যাঁ, এটা করে বান্ডিল করে 50টা করে বান্ডিল হবে বাছাই ও, করে। বান্ডিল করবেন? হ্যাঁ, এরা বান্ডিল করে এই ছোট ঝুড়িতে সাজিয়ে যাবে বাজারে। আচ্ছা, আর এখন এখান থেকে ছোট ঝুড়িতে নিয়ে গেলে তো অনেক ঝুড়ি লাগবে না। ছোট ঝুড়িতে নিয়ে গেলে অনেক ঝুড়ি লাগবে। তো এই ঝুড়িতে মোটামুটি এই 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 ঝুড়িটা তো বাজারে যাবে, এটা কতটা 2000 লিচু ঝুড়ি এটা নাকি? এটা হ্যাঁ, এটা বাজারে যাবে না, এরকম ছোট ঝুড়ি যাবে, এর থেকে আরো ছোট হয়। আচ্ছা, সেই ঝুড়িটা। ওটা 2000-1500 করে যায় বাজারে। 2000-1500 করে। আচ্ছা, এই এই ঝুড়ি শুধু নিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ, এটা বাগান থেকে নিয়ে যাওয়ার জন্য পেয়ে। লিচুর ঝুড়ি নামলো। কালার দারুণ কালার এসছে। হ্যাঁ ভাই। একটুকুনি গাছে দেখো, একদম হাতের সামনে লিচু হয়েছে, একদম ছোট্ট গাছ। এটা আর একটা অন্য বাগানে চলে এসেছে। এই একটা গাছ রয়েছে, লিচুর কালার শুধু দেখতে হবে, একটু জুম করি। গাছগুলো সব বড় বড় রয়েছে, প্রচুর লিচু, সব বোম্বাই লিচু রয়েছে। যে বাগানটায় ছিলাম ওর থেকে কিন্তু এখানে লিচু বেশি, একদম গাছ ভর্তি লিচু রয়েছে। তো এখানে যিনি মালিক এখানে রয়েছেন, ওনার সঙ্গে কথা বলবো। অনেক বড় লিচু গাছ রয়েছে, অনেক বড়, আর ফলনও প্রচুর রয়েছে। যদিও এই দিকটাতে একটু কালারটা কম দেখছি। প্রচুর লিচু, প্রচুর লিচু, প্রচুর লিচু রয়েছে। এটা আর একটা অন্য গাছ রয়েছে, গাছগুলো বিশাল বড় বড় আর প্রচুর ফলনও রয়েছে। এই আর একটা গাছ, গাছগুলো বিশাল বড় বড়, বিশাল বড় বড় গাছ, আর ফলন প্রচুর রয়েছে, প্রচুর প্রচুর ফলন। দেখলাম আপনার কাছে মোট কতগুলো গাছ রয়েছে? ওই একটা বাগান দেখলাম, এই একটা বাগান রয়েছে। আর এখন প্রায় 22-25খানার মতো গাছ ভাঙা বাকি আছে। 25খানা মতন গাছ ভাঙা বাকি আছে। টোটাল গাছ ছিল কত? গাছ ছিল আপনার 35খানা। 35টা, মানে 10টা মতন ভাঙা হয়েছে। হ্যাঁ। তো এই মোটামুটি এখনও কতদিন লিচুগুলো চলবে? এ আপনার 10-15 দিন। 10-15 দিন। 15 দিনের মধ্যে শেষ করতে হবে, না হয় মালের কালার ডিসকালার হয়ে যাবে। রিচ কালার? রাখতে পারলেই ভালো, কিন্তু আচ্ছা, কালার আবার চলেও যায়? হ্যাঁ, বেশি কালার মেরমেরে হয়ে যাবে। আচ্ছা, আবার কালার হালকা হয়ে যায়? হালকা হয়ে যাবে, মানে মালটা দেখতে ভালো লাগে। দেখতে ভালো লাগে। মালটা গেটআপ আছে, দাম তো রূপের জন্যই হয়, তাই না? দেশি লিচু সব শেষ হয়ে গেছে, দেশি শেষ হয়ে এবার যা চলছে সব বোম্বাই রয়েছে। দেশি এখন আছে হয়তো অল্প স্বল্প কারো আছে। তো মোটামুটি বাজার কেমন যাচ্ছে এখন? মোটামুটি আজকে কালকে 2 দিন ভালোই, মোটামুটি ভালোই বাজার। তা নিচে? ভালো বাজার। নিচে কেমন হচ্ছে? সর্বনিম্ন বাজার হলো 1600। 1600, মানে যেগুলো সাইজ ছোট হবে, কালার কম, কালার কম, সেই মালগুলো। আর ভালো কালার মোটামুটি ওই তো হাইয়েস্ট 3500 টাকা গেছে। হাইয়েস্ট 3500। হাজার লিচু? হাজার লিচু। হাজার লিচু 3500? বাপরে। ঝুড়ি তো কত 1000 করে তৈরি করছে না কত? 2000? প্রায় 1500 ছিল। 1500 করে। ওকে।
তো ভিডিও দেখে যদি কেউ বাগানে লিচু নিতে আসে দিতে পারবেন তো? হ্যাঁ দিতে পারবো। তো এই তো কোয়ালিটি, আপনি কোয়ালিটি দেখান নাই, কোয়ালিটি তো আমি দেখিয়েছি, সবকটা গাছ ঘুরে ঘুরে লিচু খুব ভালোই রয়েছে। বাগানে আসে, বাগানে একদিনই আমি ভেঙে উড়িয়ে দেবো। বাগানে করিয়ে দেবেন সেক্ষেত্রে মানে রেটটা তো আড়তে মার্কেটে কি আপনি যে নিয়ে যান ওখানে কি আড়তদারই না, আমি নিজেই মাল বেচি। নিজেই বাঁচেন? হ্যাঁ। তো ওখানে আপনাকে কাউকে কোনো কমিশন টমিশন দিতে হয় না? ওকে, তো এখানে মোটামুটি বেশি মাল নিলে হয়তো দাম একটু কম সম হ্যাঁ 19-20 করা যাবে, তাই তো? 19-20 করা যাবে, 19-20 করা যাবে। 19-20 18 করে করতে পারবো না। 18 করে করতে 19-20 করা যাবে। আচ্ছা, তো এই জায়গাটার লোকেশন কি রয়েছে, মানে জায়গাটা কি? এটা হ্যাঁ, চন্দননগর কেএমটি। কেএমডি, হ্যাঁ কেএমডি মোড়, তাই তো? KMD মোড়। আর ওটা ছিল আশ্রম মাঠ। আশ্রম মাঠ। তো সব বাগান আপনার এই চন্দননগরের মধ্যেই রয়েছে। তাহলে কেউ যদি লিচু নিতে চায়, আমি এই বাগানের লোকেশনটা দিয়ে দেবো, হ্যাঁ। চলে আসতে পারবে। না হলে যে বাগানে আপনার সুবিধা হবে, ভালো লোক হয় যারা কোয়ালিটি মাল বিক্রি করে, হ্যাঁ, তাদের যদি পাঠান তাদেরকে পাঠাতে পারবেন। আচ্ছা, কম কোয়ালিটির লোক পাঠালে এখানে হবে না। মানে এখন আর লো কোয়ালিটির মাল নেই আপনার কাছে, এখন সব ভালো কোয়ালিটির মাল, তাই তো? হ্যাঁ। ওকে, তাহলে একটু আপনার ফোন নাম্বারটা বলুন। 8697470635। আসবার আগে অবশ্যই একবার ফোন করে আসতে হবে, তাই তো? হ্যাঁ, ফোন করে আসতে হবে। আর তবে যদি তারা অর্ডার করে তবে এই মাল ভাঙা হবে। ওকে, অর্ডার মানে বাগানে আসলে সামনেই ভেঙে দেওয়া হবে, তাই তো? সামনেই ভেঙে দেওয়া হবে। সামনেই ভেঙে দেওয়া হবে। এখানে যদি কেউ আসতে চায় ট্রেনে কিভাবে আসবে? চন্দননগর স্টেশনে নামতে হবে? হ্যাঁ, কোথা থেকে যখন থেকে আসবে সেখান থেকে সেইভাবে ঠিকানা মতো সেইভাবে আসতে হবে। যদি হাওড়া থেকে মানে আসে, চন্দননগর স্টেশনে নেবে, কাছে স্টেশন তো চন্দননগর, যেহেতু চন্দননগর হ্যাঁ, পড়ছে, চন্দননগর নামতে হবে। স্টেশন থেকে কিভাবে আসবে? স্টেশন থেকে এখন অটো আছে, টোটো আছে, এই রুটে? এই রুটে হেঁটেও আসতে পারবে এখানে। এই তো চন্দননগর। আচ্ছা, স্টেশন থেকে এটা হাঁটা রাস্তা? হ্যাঁ, এই তো হাঁটা রাস্তা, কটক রাস্তা। তাই চাইলে কেউ টোটো না, আমার সাথে যোগাযোগ করলে কলাবাজারে যোগাযোগ করতে পারে। বউবাজার, কলাবাজার। বউবাজার, কলাবাজার। হ্যাঁ। কলাবাজার মানে চন্দ্রনগর পাইকারি বাজারেই যেখানে কলা বিক্রি ওঠা হ্যাঁ, বলছে হ্যাঁ, তো? হ্যাঁ, হ্যাঁ। সকালে আপনি ওখানে থাকছেন, ওখানে থাকি। ওখানে মোটামুটি কখন যান আপনি? আমি রাত্র 3টায় যাই। রাত্রি 3টে থেকে মোটামুটি 8টা সাড়ে 8টা? 8টা সাড়ে 8টা। 8টা সাড়ে 8টা, তারপরে আপনি বাগানে চলে আসেন। তো কেউ যদি চায় আপনাকে ওখানে মার্কেট থেকেও নিতে পারবে লিচু, হ্যাঁ, হ্যাঁ। বা কেউ যদি বেশি মাল কারোর যদি লাগে বাগানে এসেও নিতে যদি পারবে, মনে তাই করেন তো? যে সে ভোরবেলা মালটা নেবে, একদম টাটকা মাল, আচ্ছা। সেভাবে দেওয়া যাবে। সেভাবে আমাকে দেওয়া- টাটকা মালটা ভোরবেলা দিনে দিন, আচ্ছা, সেভাবে দেওয়া যাবে। ওকে, ঠিক আছে দাদা, ভালো থাকবে। আপনার নামটা কি আছে? উত্তম মিস্ত্রি। উত্তম মিস্ত্রি। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। বন্ধুরা, দাদার সঙ্গে কথা বললাম, দুটো বাগান। প্রথমে একটা বাগানে গিয়েছিলাম যেখানে দাদার কর্মচারীরা ছিল, সেখানে একটা গাছগুলো দেখালাম। আর এই যে বাগানটায় রয়েছি, এখানে গাছের পরিমাণ কম, কিন্তু লিচুগুলো প্রচুর ভালো লিচু রয়েছে, আর একদম দারুণ সুন্দর লোভনীয় লিচু রয়েছে। দাদার সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দিলাম, তোমরা যারা লিচু নিয়ে ব্যবসা করতে চাইছো যোগাযোগ করতে পারো। আর কিভাবে আসতে হবে সেটা দাদার মুখ থেকেই জেনে নিয়েছি। আর এখানকার এই জায়গাকার গুগল লোকেশানটা দিয়ে দেবো, তোমরা চাইলে লোকেশান ফলো করে চলে আসতে পারো। তবে একটাই রিকোয়েস্ট, আসবার আগে অবশ্যই একবার ফোন করে আসবে।